ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। জীবন থেকে 24 চলে যাচ্ছে। এখন আমার আপনার সময় হয়েছে, সময় এসেছে আমার আপনার জীবন থেকে যে 30 বছর চলে গেছে, 35 বছর চলে গেছে, 40 বছর, 50 বছর চলে গেছে। এখন আমার আপনার হিসাব নিকাশের সময়, আমার আপনার হিসাব নিকাশ করার সময় যে আমি আমার জীবনের 70 বছর 40 বছর কিভাবে কাটালাম। রব আমাকে যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে কি আমি সফল হয়েছি, আগাতে পেরেছি নাকি পিছিয়ে আছি। আমার জীবন থেকে 2024 হারিয়ে গেছে। 2024 সনটা আমি কতটুকু সফল হয়েছি, কতটুকু ভালো কাজে ব্যয় করতে পেরেছি, জীবনে কতটুকু উন্নতি করতে পেরেছি, আল্লাহ তাআলার মাকসাদ যে মাকসাদে পাঠিয়েছেন সেই মাকসাদে কতটুকু সফল হয়েছি। এখন আমার আপনার আনন্দ করার সময় না, হিসাব নিকাশের সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুতবা, একটা বক্তব্য রয়েছে। তিনি একদিন মিম্বরে একটা বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এখান থেকে এই খুতবাটা আমরা শুনবো, বক্তব্যটা শুনবো, এখান থেকে ইনশাআল্লাহ আমরা শিক্ষা নিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তোমার নিজের আমলনামা, তুমি তোমার নিজের আমলনামা, নিজের কাজগুলো, আমলগুলো, গুনাহের গুলো সমস্ত কিছু তুমি নিজে নিজের হিসাব কষে নাও। তোমার কাছ থেকে হিসাব চাওয়ার পূর্বে, কারণ তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুর ফেরেশতারা অপেক্ষায় রয়েছে। তুমি মৃত্যুবরণ করবা, তোমার কাছ থেকে তোমার পুরা জিন্দেগীর হিসাব নেওয়া হবে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাব করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। এবং তুমি তোমার জীবনের সমস্ত আমলগুলো, গুনাহগুলোকে পাল্লায় রেখে ওজন দাও। ফেরেশতারা ওজন দেওয়ার পূর্বে তুমি নিজেই নিজের আমলগুলোকে ওজন দিয়ে দাও। আমার গুনাহের পাল্লাটা ভারী হয় না আমলের পাল্লাটা ভারী হয়, ওজন দাও। রব কাল কিয়ামতের দিন বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে পুরা জিন্দেগীর আমলনামা, পুরা জিন্দেগীর আমলনামা তার সামনে তুলে ধরা হবে। তাকে বলা হবে, তুমি তোমার জিন্দেগি, তুমি তোমার জীবনের হিস্ট্রি, তুমি তোমার জিন্দেগীর আমলনামা পড়তে থাকো, পড়তে থাকো আর হিসাব করতে থাকো। আজকের হিসাব করার জন্য কারো প্রয়োজন হবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যখন তোমার আমলনামাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ওজন দিবা, আল্লাহ তাআলা ওজন দিতে বলবে, মাপতে বলবে। তুমি ওজন দেওয়ার পরে তুমি দেখবা, হায় হায় আমি কি করেছি, জিন্দেগীর মধ্যে যা করেছি সব দেখি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নষ্টামি আর নষ্টামি, ভ্রান্ত আর ভ্রান্ত। এখন গুনাহের সাথে যদি আমলনামাটাকে ওজন দেই, আমলনামার কিছুই থাকে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, এটার সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবা। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আহা, আফসোস করা হবে, লাভ হবে না, লাভ হবে না। তখন আফসোস করব শুধু আমরা,
আর বারবার বলতে চাবো, আয় রব তুমি আমাদেরকে আর একটা বার সুযোগ দাও, দুনিয়ায় যাব, দুনিয়ায় গিয়ে শুধু তোমার বন্দেগী করব আর কিছুই করব না। কিন্তু এই সুযোগ আর হবে না।